না দৌড়ানি আগে দিব? বিরিয়ানি দিলে কেউ থাকবেন? তা পরীক্ষা করার দরকার আছে। কেমন আসে একজনও থাকতো না, তখন কবে কি আঙ্গুল দিয়ে আইব? এ আঙ্গুল, এ আঙ্গুল মানে কি জানেন? হ্যাঁ, ওই এই বাটা জানে। দেখেন মসজিদে যারা তাবলিগ করে হারা এ আঙ্গুল দেয়, তার মানে পেশাব করবো। আর কেউ দুই আঙ্গুল দেয়, এটা কি টয়লেট হে বুঝালাইছে দুইটা। তো এক বুইরা বেটা দেখাইছে তিন আঙ্গুল। আমি সব কেউ বাবা এইলাই আঙ্গুল এইলা দুই আঙ্গুল, আপনার তিনটা কয় বোধ লগে যে ফা দাইব। ঘুম ভাঙছে? ঘুমাইছেন আপনারা? আছেন তো? আমার যে সাবজেক্ট দিছে আলোচনা করতাম, উনার নাম হইল গৌসুল আজম বড় পীর আব্দুল কাদির। আরেকটু জোরে বলুন। আমরা এই দেশে কেউ আসেনি উনার মতো? আছে? যাই হোক, রাত্র তো অনেক হয়েছে। আচ্ছা, আগামীকাল কি মাহফিল হবে এই এলাকায়? এক সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে। এই মাহফিলটা আবার জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। হতে পারে এখান থেকে প্যাকেট হয়ে যাবেন কবরে যাওয়ার জন্য। সকলেই একজনের ভালোবাসা, যিনি রাসূলুল্লাহ, তাম বিশ্বের মানুষ যাকে না দেখে ভালোবাসে, সে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে একটু সময় বসুন, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই তাবারুকের ব্যবস্থা করে দেব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা একটু নেশান লাগবে। محبت پری اللہم وعلى آلِ পাতড়ে কলমা পড়ে নূর নবীজির ইশারায় উস্তনে হান্নানা কাঁধে নবীর বিরহ জালায়। মাওলানা মুহাম্মদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم আজকের আয়োজিত চাঁদপুর মধ্যপাড়া আফতালিবাড়ি যুব সমাজের উদ্যোগে অকবরবাসীদের স্মরণে ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক ইমানি নোরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব, মাহফিলের সম্মানিত উদ্বোধক বন্ধুবর জনাব মোহাম্মদ আয়ুব হোসেন সাহেব, সহসভাপতি বৃন্দ, আমন্ত্রিত মেহমান, এতক্ষণ আপনাদের সামনে নুরানি ইমানি তাকরীর পেশ করেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মাওলানা মুফতি গাজী এম.এ. রুহুল কুদ্দুস রিজভী সুন্নি আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম,
ইন্তেজামিয়া কমিটি সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, সৌদি প্রবাসী সহ বিভিন্ন দেশে যারা রয়েছেন, আমার প্রাণ প্রিয় সুন্নি মনা সুন্নি সেনা যুবক বন্ধুরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী, শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আশিকে রাসূল ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আলোচনার পূর্বে দুইটি কথার প্রশ্নের জবাব চাইব। 365 দিনে এক বৎসর, ঠিক না? সব দিন কি সমান? 365 দিনের ভিতরে আছে লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, আছে না? লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আছে কি না? এরপরে আবার আছে সপ্তাহে একদিন, শুক্রবার জুমা, আবার আছে সোমবার রাত, বৃহস্পতিবার রাত, আবার আছে বৎসরে এক মাস রমজানুল মুবারক। ওই রকম দেখা যায় 365 দিনে এক বৎসর, কিন্তু একদিন আরেক দিনের চাইতে মর্যাদা আলাদা, এক মাস আরেক মাসের চাইতে মর্যাদা আলাদা। 24 ঘন্টার ভিতরে কিছু কিছু সময় আছে, এই সময়ের মর্যাদাও আলাদা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে একটি মর্যাদা, মাগরিব থেকে ফজর পর্যন্ত আলাদা মর্যাদা, মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত এক ধরনের ফজিলত, 12টা থেকে সুবে সাদেক পর্যন্ত আরেকটা ফজিলত। আমরা এখন একটা যে সময়ে বসছি, পৃথিবীর সব মানুষ, আপনারা আমরা অনেকেই বাদে ঘুমিয়ে আছে, বিছনায় আছে, নাক ডাকতেছে, কেউ রাস্তাঘাটে চুরি করতে বসছে, কেউ ডাকাতি করতে বসছে, কেউ মারামারি করতেছে। আবার কিছু আল্লাহর বান্দা বান্দি রয়েছে, বিছনা ছেড়ে দিয়েছে, আরাম ছেড়ে দিয়েছে, ঘুম হারাম করেছে, গাছের একটা গোড়ায় ভাঙ্গা একটা ঘরে পাগল বেশে এক আল্লাহর জিকির কলবে নি, রাসূলুল্লাহর ভালোবাসা নি, আপন মুর্শিদের বরজক নি, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সবে সাদেক পর্যন্ত আল্লাহর জিকির করে, আর আল্লাহ পাক রহমতের দরজাগুলা খুলে দিয়েছে এই বান্দাটার জন্য। বন্ধুরা, বেলায়েতের দরজা খুলে হয়। এখন যে সময়টা, এটা কি সন্ধ্যা রাতের মতো? এটা কি ফজরের পরের মতো? যে টাইমে মানুষ ঘুমায়, এই টাইমে রহমত বসে যায়, এই টাইমে মানুষ আল্লাহর ওলি হয়। ওলিরা কিন্তু রাতে ঘুমাইছে না, ওলিরা রাতে। আমাকে যে কথা বলা হয়েছে বরফির সাহেবের কথা কিছু বলার জন্য। আচ্ছা, কোন বরফির সাহেব কি আপনাদের পক্ষের না বিপক্ষের? আপনারা কি বরফির সাহেবের পক্ষের না বিপক্ষের? পক্ষে আছেন তো? আচ্ছা, বরফির সাহেব কোন দলের? সবাই বলে, আর একটু জোরে অস্তে কোন করে? খাজা বাবা, সকল ওলিরা। আচ্ছা, কোন যে অন্যান্য দল যে আছে, আমি নাম কোয়ার দরকার নাই, অন্যান্য দল যে আছে, হেরার দলে গাউসে পাক আছে, বড় বিশ্বাস আছে, খাজা বাবা আছে, এটা এরা মানেও না, হেরার দলেও। তবে হেরা দলের মধ্যে একটা জিনিস আছে, আমাদের দলে রাহমাতুল লিল আলামিন আছে। হ্যাঁ, বিশ্ব না, বিশ্ব না, হেরা বিশ্ব, ঠিক না? আমরা বিশ্ব কই না। রাহমাতুল লিল ইমাম হাসান, ইমাম শেরেকুদা মৌলা আলী, মা ফাতেমা আছে কি নেই? গৌসে পাক, গরিব নওয়াজ, আউলি کرام, শাহজালাল, শাহপরান। আর এরার দলে মাঝে এতটা নাই, হুদা একটা বুজুর্গ। কি? হ্যাঁ, বুজুর্গ না, বুজুর্গ। কি আছে? হেরা দেখবেন কথায় কথায় বুজুর্গ বুজুর্গ, হাতে তোমরা গুলই বই। তাহ
আমরা ওলি গাউস কুতুব, ঠিক না? কষ্ট পাইছেন? এরা কিন্তু বুজুর্গ গুস আর কিছু জানে না। আশিক রাসূল ভাইয়েরা বাবারা, একটু গভীর মনোযোগ। যে হুজুর গৌসে পাকের কথা বলা হয়েছে, তিনি কেমন একজন বলি, তিনি শুধুমাত্র বাগদাদের জন্য গৌসে পাক না, তামাম পৃথিবী কুল কায়নাত আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য গৌসুল আজম। গৌসুল আজম কাকে বলা হয়? যিনি সাহায্যকারী। আজম শব্দটা হলো বড়, বড় সাহায্যকারী। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন, বড় সাহায্যকারী। যেমন আমাদের দেশের মাঝে অনেক মানুষ আছে বড় বড় ধনী, সেই ধনীদেরকে আমরা বলি বড় দানবীর। বড়, এই আমার দিকে খেয়াল করবেন, রাত কিন্তু গভীর। এখন যদি মনে করেন যে কিছু হারিয়ে ফেলেন, এটা অনেক কিছু হারিয়ে ফেলবেন, অনেক কিছুই। আমাদের দেশে বড় ধনী যারা, তাদেরকে বলা হয় বড় দানবীর, বড় দাতা। ভাই বলা হয় না, বড় দাতা, বড় দানবীর। বড় শব্দের আরবি হলো আজম। কি? সকলে বলেন আর একটু জোরে, বুঝবেন, আজম। আর গাউসে পাককে বড় পীর বলা হয়, গৌসুল আজম বলা হয়। গাউস মানে যিনি দিতে পারেন, আজম মানে বড় দেনেওয়ালা। বড় দেনেওয়ালা বলতে তিনি কিন্তু আল্লাহ না, সমস্ত ওলিদের মাঝে তিনি সবচেয়ে বড় ওলি। উনি বড় দিতে পারেন। কি দেন? তিনি আল্লাহ দেন, তিনি নবী দেন, ঈমান দেন, জান্নাত দেন, ইসলাম দেন। বন্ধুরা বাবারা, শুধু তাই না, পথভ্রষ্ট মানুষকে রাস্তা দেখায়া দেন। সুবহানাল্লাহ পড়ুন। আশিক রাসূল ভাইয়েরা বাবারা আমার, হুজুর গৌসে পাকের আব্বা হযরত আবু সালেম মুসা জঙ্গি রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত আবু সালেম মুসা জঙ্গি, তিনি বন্ধুরা রাতের বেলায় কম ঘুমাইতেন, বেশি বেশি ইবাদত করতেন। গাউসে পাক যখন পৃথিবীর জমিনে আসবে, যেখান তিনি মার পেট থেকে পৃথিবীতে আসবে, আসার সময় যখন হয়েছে, গাউসে পাকের আব্বা যান তিনি ওনার হুজরা শরীফের মাঝে এশার নামাজের পরে হালকা জিকির করতেছেন। জিকির করতে 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 এক পর্যায়ে চৌকের মাঝে ঘুম আসলো। তিনি ভালো করে না শুয়া একটু সামান্য বিশ্রামের জন্য যখন একটু হেলান দিলেন, চৌকে ঘুম এসে যায়। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছে, স্বপ্ন না বাস্তব না। কিতাবটার নাম বন্ধুরা আমার ফতহুল গায়েব। ওই কিতাবের মাঝে লেখা হয়েছে, আমার গাউসে পাকের আব্বা তিনি বলেন, আমি দেখতেছি আমার ঘরের ভিতরে একজন না, দুইজন না, হাজার হাজার মানুষ একসাথে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের মিলাদ পড়তেছে। ভাইয়েরা বাবারা রে, হুজুর গৌসে পাকের আব্বা জান তিনি বলতে শুরু করলেন, আমি এই অবস্থার মাঝে আমি অনুভব করতে শুরু করলাম, আমার ঘরের ভিতরে যেমন একটি নূর চমকাইতেছিল, নূরের আলো চলে আসছে, আমার নাকের মাঝে সুঘ্রাণ লাগতেছে। আমি দেখি যে দলটা আমার ঘরে, এই দলের মাঝে একজন ব্যক্তি, তিনি হলো রাহমাতাল লিল। গাউসে পাকের আব্বা বলতেছেন, উনি কি মিথ্যা বলেছেন? হ্যাঁ, তিনি বলেন, আমি দেখেছি আমার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহু, খাতুন জান্নাত। শুধু তাই না, ওনাদের সাথে সাহাবী সহ। আল্লাহর হাবিবকে দেখলেন। গাউসে পাকের আব্বা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আপনার রাসূল নিজে, আপনার সাথে পাক পাঞ্জাতনের 4 জন সদস্য সহ সাহাবারা সহ চলে আসলেন। আমার নবী বলে, এ আবু সালেম মুসা জঙ্গি, তোমার জানা নাই, তুমি জানো না, কিছুক্ষণের ভিতরে তোমার ঘরের ভিতরে আমি নবীজির বংশের, আমি নবীর আওলাদ আব্দুল কাদের জিলানী জন্ম হবে। আবু সালেম মুসা জঙ্গি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার ঘরের ভিতরে তিনি তাশরীফ আনলেন। আমার ঘরের ভিতরে তো সুন্দর আওয়াজ। আমার রাসূল বলেন, যিনি আসতেছেন উনাকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য
আমি রাসূল সাহাবারা মেসা আলী সূরত ধরে তোমার ঘরে সর্বপ্রথম মিলাদ শরীফ পড়লাম। গাউসে বাগ মিলাদ পড়ে, গাউসে বাগের আব্বা মিলাদ পড়ে, সাহাবীরা মিলাদ পড়ে, সকল নবী রাসূলরা মিলাদ পড়ে, আউলিয়া কেরাম মিলাদ পড়ে। গাউসে বাগের দরবারে মিলাদ আছে, কিয়াম আছে। খাজা বাবার দরবারে মিলাদ আছে, কিয়াম আছে। সকল ওলিদের দরবারে আছে। ভারতে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী কুতুবউদ্দিন বখতিয়ার বাবা রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে কিছু দূরে, তিনি কিন্তু দেওবন্দি আলেম। আমি যখন ওনার দরবারে গেলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবার থেকে মুহাদ্দিস আব্দুল হক দেহলভীর দরবারে গিয়ে দেখি, ওনার মাজারে গিয়ে দেখি শত শত আলেম ওলামা মানুষ একসাথে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করতেছে। জিজ্ঞাসা করলাম, উনি তো দেওবন্দি আলেম, আপনারা ওনার মাজার শরীফে কেন মিলাদ পড়েন? তারা সকলেই জবাব দিল, উনি না শুধু উনি পড়েছেন, ওনার বাবা পড়েছেন, ওনার দাদা পড়েছেন, ওনার পীর পড়েছেন, সাহাবীরা পড়েছেন, গাউসে পাক পড়েছেন, খাজা বাবা পড়েছেন, একমাত্র ওয়াহাবীর বাড়িতে মিলাদ নাই। কি নাই? ওয়াহাবীদের বাড়িতে নবীও নাই, মিলাদ দুরুদ সালাম এরার বর্তমানে আছে দুরুদ ইব্রাহিম। কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোর নবীজি রাসূলুল্লাহ, নাম রাইখাছেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মেশায়া করিলেন প্রসার, নামের সাথে নাম মেশায়া। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ফকির দরবেশ আউলিয়ারা ওই নামেরই পাগল তারা, প্রাণ ভরিয়া পড়ে দুরুদ নবী মুস্তাফার, প্রাণ ভরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা পরবা আগা, আল্লাহুম্মা সাল্লি মুর্শিদ বাবা ডাইকা বলে ওই নামেরই পাগল হৌরে, দয়াল নবীর নামের তসবিহ আমার গলার হার, দয়াল নবীর নামের আমার গলার হার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। আশিক রাসূল ভাইয়েরা কিছু করছেন, প্রথম জীবন আছে যেমন রাখতেন, বুড়া মানুষ না, মানুষটা বুড়া, ওয়াজ করুন তোরা একটু গভীর মনোযোগ। আচ্ছা, একটা প্রশ্নের জবাব আগে দিবেন, ওলিদের বাড়িতে মিলাদ ছিল আছে, দেখি অবাস্তব। ওলিরা মিলাদ পড়া সব বেদাতি, সানপুরের মানুষ তো বেদাতি না, হ্যাঁ ইয়ানে বেদাল্লা আছে। তো মনে রাখবেন, ওলির বাড়িতে মিলাদ ছিল, আমরা বাড়িতেও থাকবে। ওলির মাহফিলে মিলাদ আছে, আমরার মাহফিলেও। হেরার মাহফিলে থাকবে না, থাক হেরার কপালে নেই। হেরার ওই যে এই দিকটা আছে, আছে না? আমি একবার গেছিলাম মনে 8-10 বছর আগে, নৌকা আনছি, এই যে ফানি আছে, মাইয়া গো মাইয়া, একজনের কপাল এত বড় দাগ, টিকেটা যখন সেক দিছে, জিগাইছি একটারে, কয় হুজুর এটা হলো বেহেশতে যাবে লাইট। হ্যাঁ বলে বেহেশতে যাবে লাইট টিপ দেয়া। অথচ আল্লাহর হাবিব গৌসে পাক সকলে এত নামাজ পড়েছেন, রাসূলুল্লাহর চেহারা মোবারকে একটু চুল পরিমাণ দাগ, ওলিদের চেহারায় দাগ, আর হেরার কপাল যে দাগ দেয়, এতেই বোঝা যায় ফাড়ার কপাল, সান কপাল্লা ফাড়া। এই এই তোরা কি
এই পড়না ঢুকাইলাম কথা কই না বউ কথা কই না বেটা রে দেখ তোরাটা খোলাবাদ আমি পড়াই দলের সাইজ আমার মাল যত্নে ভর্তি করুন সাইজ করো এরা তোমার এই কথা কইলে আল্লাহ মারবো বড় বিশ্বাসের কথা বলতেছি সাবধান গভীর মনোযোগ গাউসে পাক জন্ম হওয়ার আগে নবী নিজে সাহাবীরা সহ ওনার আব্বার ঘরে নবীজি উপস্থিত সাহাবীরা মিলাদ পড়ে আশিক রাসূল ভাইয়েরা বাবারা হযরত আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাকের আব্বা জান তিনি বলতে শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তিনি জন্ম হবে আমার রাসূল বলেন তিনি জন্ম হবেন তিনি শুধুমাত্র তোমার ঘরে না তিনি তামাম বিশ্বের জমিনের তামাম সৃষ্টি জগতের গাউসুল আজম জন্ম হবে ভাইয়েরা বাবারা আমার দিনটা ছিল শাবান চাঁদের শেষ রমজানের প্রথম পৃথিবীর জমিনে গাউসে পাক যেদিন জন্ম হলেন বন্ধুরা পাশে যে দাত্রী মহিলারা ছিল দাত্রী মহিলা থাকে না মার পাশে দাত্রী মহিলারা ছিল সকলে একটি কথা বললেন জীবনে কত সন্তান আমরা ভূমিষ্ঠ করলাম কত সন্তান দেখলাম ভূমিষ্ঠ হয়েছে কত সন্তান দেখলাম রক্তমাখা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কিন্তু উম্মুল খায়ের মা ফাতেমার কোলে যিনি জন্ম নিয়েছেন রক্তমাখা অবস্থায় না তিনি পৃথিবীতে এসে টা টা করে কাঁদলেন না আমরা কান দিয়ে শুনেছি ওনার জবানে বের হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার বলুন ভাইয়েরা বাবারা আমার আপনার নবীজি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন আগমন করেছিলেন আমার রাসূল বলেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি বন্ধুরা বাবারা হুজুর গাউসে পাক পৃথিবীতে আসার পরে তিনি সাক্ষী দিলেন আল্লাহ এক লা শারীক আর কোনো খোদা নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এই এই আপনার নাম কি ওই যে কমিটির যুবক সুন্দর পাঞ্জাবিওয়ালা রে সোহাগ মিয়া এদিকে তুমি ওইটার সাথে বউ ওই যে লাঠি লিয়ে বেরিয়েছে এটা মাইজে বউ এটা বড় বেদতমিজ এই এটা সামনে যাও তোমার সামনে এটা কথা কয় একটারে এই সাইড একটারে এই সাইড বড় ডিস্টার্ব দিতেছে ঠিক আছে হ্যাঁ বসে এই কথা না কইলে বিরানি হুটটা দুইটা দিমু কথা কইলে একটাও না ঠিক আছে না খুদা দৌড়ানি এমনি যাব এই গাউসে পাকের কথা বললে কি হবে জানেন রাসূল বলছেন ওয়া যিকরুস সালিহিনা কাফারা যতক্ষণ শুনবেন আমলনামা থেকে গুনাহ মাফ হবে আল্লাহু আকবার বলেন আমরা গুনাহ আছে কি নাই আছে কি নাই আপনার রাত্রে ঘুমাননি সবাই ঘুমায় সবাই ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায় না আচ্ছা কানা মানুষ কেমনে ঘুমায় এ চোখ তেমনি বন্ধ সুবহানাল্লাহ আশিক রাসূল ভাইয়েরা রাত বেশি হইছে না একটু খুসা কাছা না দিলে সমস্যা ঘুম ধরবে ঠিক না খুসা লাগা একটা কথা লারা না লাগলে বই দেবো ঘা রাত বেশি হইলে একটু লারা দেওয়ার লাগে চাচা কি কবে তো গা চাচির কথা মনে হয়েছে মনে হয়েছে না চাচির কথা মনে হচ্ছে রাস্তা আর চাচি বাদ ঠিক আছে ফজরের নামাজ পড়তে চারো আশিক রাসূল ভাইয়েরা বাবারা একটু গভীর মনোযোগ হতে পারে আজকের মাহফিলে আপনার জন্য আমার জন্য গাউসে পাকের একটু রুহানি ফায়েজ একটু নজর যদি নসিব হয়ে যায় কি হবে লাভ হবে কি আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন নিগাহ वली में एहतासर देखे है
बदलती हजारों की तकदीर देखे আল্লামা ইকবাল বলেন আল্লাহর বলিদের নেক দৃষ্টির এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার যদি আপনার দিকে একটা নজর করা হয় আপনার দিকে একটা নজর দেওয়া হয় আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে এই জন্য কোন সাধক বলেছেন একটা ছেলে হাফেজ হইলে 3 অথবা 4 বছর এরপরে 5 বছর কেউ যদি আলেম হয় 14 বছর আর ওলি হওয়ার জন্য মাত্র এক নজর ওলি হইলে কত সময় এক নজর বেশি লাগে না আলেম হইতে 14 বছর হাফেজ হইতে 3 থেকে 5 বছর ওলি হইলে এক নজর তবে আদবে আউলিয়া বেয়াদবে ভাইয়েরা বাবারা রাতে যখন ঘুমাবেন বিছনায় যখন পিঠ লাগাবেন ডান কাঁধে শুইবেন ডান কাঁধে শোয়া কি সুন্নাত সুন্নাতুল রাসূল ডান কাঁধে শোয়া কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া নাওয়াইতু সুন্নাতু খায়রুল্লাহ এটা পরে শুয়ে যাবেন ডান কাঁধে শুয়া বন্ধুরা গুনগুন গুনগুন শব্দ করে আবার নবীজিরে ডাকবেন কারে আর একটু জোরে বলুন নবীজির রওজা থেকে কাকে ডাকেন উম্মতকে আপনি ডাকবেন কাকে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি মায়ার নবী আপনার দরবারে এই আসামি আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোর্টে চালানো আপনার মহান ইজলাসে আমরা ক্ষমা পাইবার আসে দরুদ সালাম লইয়া হাজির হইয়াছি মায়ার নবী আপনার এই আসামি নূরের নবী এই আসামি আশিক রাসূল ভাইয়েরা একদিন দুই দিন রাতে যদি আপনি ডাকেন এভাবে অন্ধকারে হ্যাঁ আপনার চোখের পানি ধরে রাখার মতো কেউ যাবে নবীজির প্রেমের চোখের পানি পড়ে দেখবেন গাউসে পাকের আব্বার ঘরে রাসূলুল্লাহ সশরীরে তাশরীফ এনেছেন আপনার ঘরে রাসূল চলে আসবে তবে কিছু কাজ করুন যেত না নবী পাইলে নবী চান কিনা মুখে না অন্তরে সুদ খাওয়া যাবে না অনুরোধ পায়ে ধরে বলবো এ সুন্নি মুসলমান সুদ খাইলেন সর্বনাশ করে ফেললেন পরের হক নষ্ট করলেন সর্বনাশ করে ফেললেন হারাম কথা বললেন মানে মিথ্যা সর্বনাশ করে ফেললেন হারাম কাজ করলেন মানে অবৈধ কাজ দিতে সর্বনাশ হয়ে গেলেন যদি আপনি নবীজির পক্ষে থাকেন নবীর ভালোবাসার উম্মত হয়ে থাকেন হারাম খাওয়া হারাম কাজ সুদ ঘুষ ছেড়ে দিবেন জেনে রাখেন সুদ কার জন্য খাইলেন বাড়ি বানাইলেন 2টা বৈরব বাড়ি বানাইলেন লালপুর আপনার ছেলে মেয়েদেরকে ডাইকা বলেন আব্বু মা আমি বাড়ি করেছি ঘর করেছি সুদের ব্যবসা করেছি অন্যায় করেছি তোমরা আমার সম্পদের ভাগ হবে কিন্তু তোমরা আমার অন্যায়গুলো একটু বন্টন করে নাও হ্যাঁ কার জন্য অপরাধ করেছেন ছেলে যদি আপনার গুনার অংশীদার না হয় মেয়ে যদি আপনার গুনার অংশীদার না হয় তাহলে আপনি কবরে জবাব দিবেন সুদ খাইলেন কার জন্য হক নষ্ট করলেন কার জন্য মিথ্যা কথা বললেন কার জন্য ব্যবসায় মানুষকে ঠগাইলেন কার জন্য বাড়ি করলেন কার জন্য বন্ধুরা বাবারা আমার আপনার ছেলেই তো আপনার পাপের পক্ষে না মেয়ের পাপের পক্ষে না আপনার বিবিও আপনার পাপের পক্ষে তাহলে কি আপনি পাপ করবেন না ছাড়বেন সুদ ধরবেন হুমা বিল্ডিং হবো কেমনে এই বিল্ডিং তো আপনার লাগে কবরে যাইব বাবারে কি বিল্ডিং এর মালিক সুদ খায় ফ্যাক্টরে কোনি ব্যাংকের বড় বানাইছে কোনি ব্যাংকের ফেডের খবর আছে আপনার সুদের কত বড় অপরাধ
আশিক রাসূল ভাইয়েরা বাবারা, মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, অনেক মা বোন আছে টাকা পয়সা লাগায় না, স্বামী জানে না টাকা লাগায়, এমনে হেমনে টাকা বাড়ায়, বৎসরে অলংকার বানায়, জেওর বানায়। এ মা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, রাবিয়া বসরির জীবনীটা পড়ো, মা ফাতেমার জিন্দেগিটা পড়ো, আসিয়ার জীবনীটা পড়ো। সুদ মুক্ত হইয়া মা তুমি নামাজি হও, স্বামীর খেদমত করো, নবীর দুরূদ পড়ো। দেখবা তুমি যেদিন মারা যাবে, তোমার অলংকার কাপড় সব খুইলা রাখা যখন সাদা কাপড়টা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করবে, ওই দিন দেখবা তোমার জন্য আল্লাহর হাবিবের নুরানি হাত বাড়িয়ে দিয়েছে। আর যদি তুমি সুদের ব্যবসা করো মা, জেনে রাখো তোমার কবরে তোমার কিছুই যাবে না, ওই কবরে সাপের একটা গর্ত হবে। আমি ওই দিকে যাচ্ছি না, গভীর মনোযোগ। হুজুর গৌসে পাক উনি জন্ম হলেন, জবান থেকে বের হয়ে গেল আল্লাহ এক লা শারীক, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কি আল্লাহর নাকি মাটির রাসূলুল্লাহ, মানুষ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কি না ভাইয়েরা বাবারা আমার? মা সকলেই বলতে শুরু করলেন, দাত্রীরা, এটা কোন সন্তান? তা করে কাঁদলো না, জবান থেকে দুইটা শব্দ বের হয়ে গেল, একটা হলো আল্লাহ এক, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে শুভাগমন করেছে, মহিলারা আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞাসা করে, হ্যাঁ উম্মুল খায়র ফাতেমা, এটা কোন সন্তান? উম্মুল খায়র ফাতেমা বলেন, তিনি আওলাদুর রাসূল। কি সন্তান? জগতের গাউসুল আজম। অনেক কথা, যেদিন গাউসে পাক পৃথিবীতে জন্ম নিয়েছেন, শাবান চাঁদের শেষ রমজানের প্রথম, ওই দিন বন্ধুরা ওই পৃথিবীর জমিনে, ওই বাগদাদের জমিনে 1100 মহিলা জন্ম হয়েছিল সন্তান। 1100 মহিলার পেট থেকে ছেলে সন্তান জন্ম হয়েছিল। কত জন? গাউসে পাক একা আসে নাই, 1100 ছেলে পৃথিবীতে নিয়ে, এবং এই 1100 যুবক যারা জন্ম হয়েছে তারা সকলেই গাউসে পাকের হাতে মুরিদ হলেন। কি বায়াত হয়ে মুরিদ হওয়ার পরে তারা আল্লাহর ওলি হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই গাউসে পাক তো বেনামাজি ছিল, হ্যাঁ কথা বলেন। গাউসে পাক নামাজ পড়ছে না, হ্যাঁ পড়ছে, আওয়াজ দিনে নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে। আচ্ছা, গাউসে পাক নামাজ পড়ছে না, গাউসে পাক বলছে নামাজ লাগতো না, রোজাও রাখছে না, রাখছে সত্য। যদি গাউসে পাক যদি নামাজি হয়ে থাকে, সুন্নি মুসলমান কি বেনামাজি হবে? গাউসে পাক যদি রোজা রেখে থাকে, আপনারা কি খায়া কি আপনারাই দুয়াজ করেন যে গাউসে পাক পৃথিবীতে যদি নাই সেদিন থেকে রোজা। আপনারা কন্যা আপনার কাদরিয়ে তরিকার ইমাম তিনি রোজদার হয়, আপনি কি বেরোজদার? রোজা সাইরা কি যাইতেবেন গানি? তবে একটা কথা আছে, যদি আপনার বউ না লাগে, টাকা লাগে না, বউ লাগে না, খাউন লাগে না, শীতের দিন লেপতুসুক লাগে না, বিছনা লাগে না, মশারি লাগে না, সাপ বিচ্ছু কামড় দেয় না, রাস্তায় শুয়ে রয়েছেন মশা ধরছে না, পিপিলিকা খায় না, খেতা লাগে না, বৃষ্টি কাশি হয় না, ঠান্ডা হয় না, কুয়াশায় জ্বর আসে না, ওই রকম মজলুম যদি হয়ে যান, তখন আপনার উপরে শরীয়তের কোনো হুকুম, কিন্তু এর আগে লাগবে। এতটুকু হওয়ার আগ পর্যন্ত আপনার শরীয়তের হুকুম, নামাজ রোজা কার জন্য? সুন্নিদের জন্য। দুরূদ সালাম কার জন্য? সুন্নিদের জন্য। বন্ধুরা আমার, ওয়াহাবি যারা, হেরা কথা কয়ে লাভ কি? এটা তো এমনি পায় একবারে বা অমিয়া। গাউসে পাক কি আমরা দেশের ইমাম সাহেবের ডক? আরো ক্ষমতা বেশি।
আশিক রাসূল ভাইয়েরা, হুজুর গাউসে পাক উনি তো পৃথিবীতে আইছে, আকাশের চাঁদ নেই তো শুনছেন না, চাঁদ দেখছে না, মাইজুর কেউ রাখছে কেউ রাখছে না, কিন্তু গাউসে পাক মার ফেডের ভিতরে থাইকা শান্তি খেলেছে। সুবহানাল্লাহ। সুবে সাদেকের টাইমে জন্ম হয়, একটু দুধ খাইছে আর খায় না, ইফতারের টাইমে আবার দুধ দিয়ে ইফতার করেছেন, সেহরি খেয়েছেন দুধ দিয়ে, ইফতার খেয়েছেন আবার দুধ দিয়ে। তিনি গাউসুল আজম। আমার গাউসে পাক বয়সটা মনে হয় 7 বা 8 বছর। এমন সময় একদিন ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রওনা করছে, কই যাইব? কাব্বু খারাপ। কি রে বাবা, কি তো হইছে? আমি যাবো। কই যাবা? আপনি যেমনে যাইবেন আমি হেমনি যাব। বাবা রে, তোমার নিতাম না। কই কে রে? আমি কি দোষ করলাম? কো তুমি ওদের ফেস লাগাও। আমি ফেস লাগাই না, আমি ফেস ভাঙ্গি। আমি ফেস লাগাই না, ফেস ভাঙ্গি। কই না রে বাবা, নিতেন না, কদা বিপদ আছে কইলাম। কই না দিতেন, তোমার নিতাম না। দৌড়ে মার কাছে আম্মু তাহলে কওনি তো বিপদ পড়বো। ওনার আম্মা জান কই ঠিক আছে লয়ে দেন সাথে। তুমিও তো হের পক্ষে, কোদা আমি না, আল্লাহ রাসূল হের পক্ষে। সুবহানাল্লাহ। কি করবো, নিচে লয়ে যাইতেছে, আটটাছে, বেশ বহুদূর গেছে। গাউসে পাক ঝুল্লা আটটাছে, বুঝেন না, শাহানশাহ না, বেলায়েতের বাদশাহ না, আটটাছে। এমনি আরে বুঝকি হাসে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলা আছে সামনে, পাহাড় থেকে বাঘ একটাইতেছে। বাঘও মনে করেন মুস লড়াইয়া লেজ ডাল তুল্লা ঘুরে আইতেছে। বড় বেশি আব্বা দিকে লাইছে, দিকে পাহাড়ে আমি না কোনো মতো দৌড়াতে বাঁচলাম, আমার ফুটটা বাঁচবো কেমনি, শেষ বয়সে একটা ফুট। আর বড় বেশি মনে মনে কয় না আব্বু, বাঘ আবার চিনে। কইতেন না কিছু? বাঘে কি করে চিনে। আমি তো আইসি এটা লেগে আমনে বাস্তাতেন না, আমি না থাকলে। গাউসে পাকের আব্বা এই রুমালটা চাদর দেন ঘুরে কই চাদর দিয়েন না, আইতো লই যাইতে দেন। সুবহানাল্লাহ। আইতো লই যাইতে দেন না, কি শুরু করছো? তুমি দেখ খেলাইছো? আমি এখন দেখছি, গরম হয়ে দেখছি। আল্লাহু আকবার বলুন। ওলিদের চোখ আল্লাহর চোখ, ওলিদের চোখ, ওলিদের জবান, ওলিদের হাত, ওলিদের কদম, ওলিদের দরবার, ওলি যা দেয় কেউ পিরে না। ওই দিন বলছিলাম আজকে আবার কইলে লোকসান হইব। কেউ পিরে না খালি খাজা তোমার মরশিদ তোমার দরবারে গো, মরশিদ তোমার দর, মরশিদ তোমার দরবারে গো, মরশিদ কেউ পিরে না খালি খাজা তোমার শাহেনশাহ আজ মেরে কামাল, তোমার কাছে হজরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অপুরন্ত ভান্ডারে কেউ পীরে খাজা তোমার আল্লাহর দন্ন বিজিকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হই, আল্লাহর দন্ন বিজিকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হই, নবীজির দন খাজা পাইয়া, নবীজির
বসে আছেন আজমেরে কেউ পীরে আশিক রসুল ভাইয়েরা এখানে গৌসে বাগের আব্বা বলতেছে আরে বাবা রে গৌসে বাগ আমার আব্বা ডাকতেছেন না বাবা কইছি আব্বু ডাকছেন আমি না আপনার বাপ ডাকো আপনারা হ্যান করে अच्छा को बाप को तेरे बाप है ना अब्बा डा है अब्बू डा है बाबा डा है ना भाईरा बाबा रे गौसे बगर अब्बू बोले बाबा रे विपद को कोनो विपद নাই রাস্তা ক্লিয়ার পরিষ্কার কো না রাস্তা তো বাঘ আছে কাব্বু চিন্তা কইরেন না বাঘ আমারে চিনে বড় বিষয় রাব্বা ভূতের ছায়া দিয়ে কাব্বু কি কো দেখেন আমি কত দূর গামছি না আপনি যে ভিজে গেছেন আচ্ছা কোন আপনারা কি বাঘের ডরায় ভয় পান বাঘ লাগতো না একটা শিয়াল যদি এদিক দাঁড়িয়ে আয়া যদি শালে কো আমি আইছি আপনারা কি কইবেন আমরা বাঁচছি শিয়াল দেখলে হুদা শিয়াল না মাঝে মাঝে দেখছি কোনো কোনো মাহফিলে এমন হইলে আছে না ব্যাং দৌড় মারে আছে না ব্যাং একটা ফাল দিলে ওই ব্যাং লাগতো না একটা সিহায় একটা সিগা সিয়া চিনেন না সিয়া আমাদের ঢুকে কিটি 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 করে আমাদের ঢুয়ে ফুলাও থাকবো একটা তিনটা উপরে বলবো গাউসে বাগ কয় আব্বু এটা আমার সিনে তো করে কও কি কয় বাগে না সিংহ হয়ে সিনে আরে কি তা কও সাপেও চিনে আরে কি কও তুমি কও আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সবাই চিনে বাগের লেজ উপরে তুললাইটা করতেছে গাউসে বাগ কয় হ্যাঁ না ভাই দেখি চাই আমি আগে যাই একটু সামনে যায় বলে এই দিগা চিনো যাবি গেলা আমি আব্দুল কাদের জিলানী আয় বড় পীর আব্দুল জিলানীর তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল জিলানীর জিলানী তোমারি নামের গুণে জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হয় পিতা মায় জানে না ছেলে গনি মায় জানে না ছেলে গনি জানে আল্লাহ সুবহানি তোমারি নামের গুণ আশিক রাসূল ভাইয়েরা গভীর মনোযোগ গৌসে বাগ যখন ডাক দিলেন বাঘ লেজটা চট করে জমিনে ঝাড়ি দিয়েছে লেখা ছিল উপরে দিয়েছে সাইরা তার মানে নত মাথাটা নিচে দিল গৌসে বাগের দিকে তাকিয়া আল্লাহর বলি বলে আমি কিন্তু আব্দুল কাদের জিলানী বাঘ দৌড়াইয়ে এসে আল্লাহর ওলি হুজুর গৌসে বাগের কদমের মাঝে চুমু খাইলেন আল্লাহু আকবার বাগে যখন চুমু দেয় গৌসে বাগের আব্বা পিছন দিক থেকে তাকিয়ে সব দেখতেছে গৌসে বাগ বলে বাঘ মাথা উঠাও উঠাও মাথা উঠাইছে আমার পিছনে আমার আব্বা কারা আছে আব্বার একটু সালাম দিয়া জিগাই আসো বড় সাহেবের আব্বা বাবার এমনি দিও না এমনি রাখো এমনি দিও না এমনি রাখো না আপনারা সালাম দিব আর জিগাইব আমি তো বলছি আপনি আমার আব্বা বাবারে ভয় লাগে আচ্ছা কলি তো একজাত না একজাত আমার ভাইয়েরা বাবারা গৌসে বাগকে বাগে কদম বুঝি করে জংলার বাগে চিনে সাপে চিনে বিচ্ছু চিনে আমাদের দেশের হুজুররা বন্ধুরা আমার বেশি লাগে না রাতের বেলা এশার নামাজ পড়ে যদি তিন হুজুর একখানো দাওয়াত খাইতে যায় না মনে করেন মাইচর গেছে
মাইচর 3 মসজিদের হুজুর দাওয়াত খাইছে, দাওয়াত খায় যখন মসজিদে যায় কুত্তায় কা হুজুর কারণ কিদ্দা খাইছেন ফারাম না দেশি, 3 কুত্তায় গারোদা ধরে আর হুজুরা চিল্লা আব্দুর রহিম রে ভিক্ষার দরকার নাই কুত্তা সামালো, কুত্তা কো আমি তোরে চিনি তোরা দে ওয়াহাবি অমিয়া গাউজে বাগকে বাগে কদম বুঝি করে আর মোল্লারে কুত্তায় ছাড়ে না। এটা কি অবাস্তব? গুসা হইছে ভাইয়েরা বাবারা আমার শাহ হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী এই বয়সে এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, আচ্ছা বলুন তো দিয়েছে কে? এখন তো মরে গেছে গাউসে পাক। এখানে আলেম আছেন নি? এখানে একজন হাফেজ সাহেব আছে, তোমার নাম নাকি? মোহাম্মদ তারিফ। এটা কি আপনারা বাড়ির ওই সুন্নির ঘরে রই? হাফেজ তো সুন্নির ঘরে নি? আমি তো ভালা না ওয়াহাবি বালাদা সুন্নি হয়া তাই কো ওয়াহাবি, হেটার লেগে পাগল আমি তো ভালা বাবা রে পুলাপান হিটা কথা বলতেছে আমার খুশি দেওয়া রাখ বালা খুশি অমিয়া আমার গাউসে পাক উনাদের ক্ষমতাটা দিছে কেডা? মরে গেছে গা। এই যে হাফেজ সাহেব আছে, কোরআনে আয়াত আছে, আলেম ইমাম সাহেব গেছে গা, এই বাজাও না ফজর নামাজ পড়তে না বেটা, ফজর না পড়লে চাকরি থাকবো গেছে গা। ভালো হইছে আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাফেজ সাহেব কোরআনে আসেনি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ করেছে, জীবন কুরবানি করেছে, আমার আল্লাহ কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহ রাস্তার নাম কি? সিরাতাল, আল্লাহ রাস্তার নাম। এই রাস্তা দেখাইছে কেডা? হ্যাঁ, সকলে বলুন চিনাইছে কেডা? এই রাস্তা ছিল কেডা? গাউসে পাক। এই রাস্তা দেখাইছে নবী, এই রাস্তা চিনাইছেন নবী, এই রাস্তার পরিচয় দিয়েছে রাসূলুল্লাহ। এই রাস্তায় ছিল খুলাফা রাশিদিন, সাহাবা আজমাইন, এই রাস্তায় পাক পাল্লাতুনের তারা আছে। এই রাস্তায় গাউসে পাক, খাজা বাবা, গরিবে নওয়াজ, ওয়াহাবিরা এই রাস্তায় নাই। তারা এই রাস্তায় এলো ভাতারি, ছাগল যেমন খুঁড়ি ছাড়া, এটা হলো এই জাতের। এটা কোন রাস্তা নাই, কোন পথ নাই, আগাড়ে গুগাড়ে দৌড়ে। খুঁড়ি ছাড়া ছাগল যেমন, এই দুশ্মনের রাসূলরা ওই রকম খুঁড়ি ছাড়া। আমরা কিন্তু খুঁড়ি আছে, আছে না? আমরার ঈমান হলো খুঁটি। সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইয়েরা বাবারা আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মার পাশে, মার খেদমতে আছেন। এমন সময় আব্বা জান কই জানি যায়, কই জানি যায়। এবার ওই সব কয় আব্বু আমি যামু। ও কিরে বেড়া তোরে নিলেই ফেস লাগে? কয় ফেস না, আমি গেলে ফেস ভাঙ্গে তো। আজকে আমাকে নেন, আলাদা বিপদ আছে। কয় দূরে বেড়া ওহন কিরে দেখো নামাজ যাবো আপনার বিছে কি করব? কয় কিরে বেড়া আমি তোরে মসজিদে দিতাম না। ও কে আমি কি দোষ করলাম? কি আমি মুসলমান না? বড় মুসলমান তো তুই হই, তুই মসজিদে যাওয়াতে এলাকার মুসল্লিরা আমার সালাম দেয় না। যারা সালাম দেয় না একটাও মুসল্লি না, সবটি মুনাফিক। সবটি কি? সালামটা কে লিখে দেয় না? ইমাম সাহেব নামাজ পড়ে গাউসে পাক বাড়ি